ভাতারে অবৈধ কারবার রুখতে কড়া পদক্ষেপ, প্রশংসায় বিধায়ক সৌমেন কারপা। অবৈধ বালি পাথর ও গরু কারবারের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে ফের শিরোনামে উঠে এলেন সৌমেন কারপা। নির্বাচনী প্রচার পর্ব থেকে তিনি এলাকায় বেআইনি কারবার বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিধায়ক নির্বাচিত হওয়ার পরেও সেই অবস্থান থেকে সরে না এসে লাগাতার প্রশাসনকে সক্রিয় হওয়ার বার্তা দিয়ে আসছিলেন তিনি। অবশেষে তার হুঁশিয়ারির পর নড়েচড়ে বসে প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যায় বোলপুরের সাংবাদিকদের মুখোমুখি হয় সৌমেন কারপা। স্পষ্ট ভাষায় বলেন, বীরভূম পূর্ব বর্ধমান সহ ভাতার এলাকায় অবৈধ বালি পাথর ও গরু কারবার কোনোভাবেই বরদাস্ত করা হবে না। প্রশাসনিক নিয়ম উপেক্ষা করে যারাই কারবার চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে করা আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি। পাশাপাশি প্রয়োজনে অবৈধ পাথর ও বালি বোঝাই গাড়ির চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন ভাতারের বিজেপি বিধায়ক সৌমেন কারপা। বিধায়কের এই কড়া অবস্থানের কয়েক ঘন্টার মধ্যেই মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত ভাতার ব্লকের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় অভিযান চালায় ভূমি দপ্তর ও পুলিশ প্রশাসন। অভিযানে প্রায় 20টিরও বেশি অবৈধ পাথর বোঝাই গাড়ি আটক করা হয়েছে বলে প্রশাসন সূত্রের খবর। আটক হওয়া গাড়িগুলির অধিকাংশই বৈধ চালান ছিল না বলে জানা গিয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব গাড়ি চালানো রয়েছে বলে দাবি করা হয়েছে সেগুলি নথি খতিয়ে দেখে যাচাইয়ের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এলাকার মানুষের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই অবৈধ কারবারের কারণে সাধারণ মানুষ সমস্যার মুখে পড়ছিলেন। রাতভর ভারী গাড়ি দৌড়াতে রাস্তার ক্ষতি যেমন হচ্ছিল তেমনই বাড়ছিল দুর্ঘটনার আশঙ্কাও। সেই পরিস্থিতিতে বিধায়ক সৌমেন কারপার কঠোর অবস্থান এবং প্রশাসনের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বাসিন্দারা। অনেকেই মনে করছেন, সরকারি রাজস্ব রক্ষা এবং সাধারণ মানুষের স্বার্থে অন্যায়ের বিরুদ্ধে সরবরাহ ভাতারের নতুন বিধায়ক ইতিমধ্যেই মানুষের আস্থা অর্জন করতে শুরু করেছেন। পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। গাড়িতে কি ছিল? পাথর আছে কোথা থেকে আসছিল? 5,000। তারপর কি ঘটলো? বললো চালান নাই। চালান আমি অরিজিনাল বিয়ারা থেকে কেটে এসেছি মোহাম্মদ বাজারে। আমার বলছে চালানটা আমি আগে ইমেল করে পাঠাই, ওখান থেকে পাঠালে তারপর গাড়ি ছাড়বে। আচ্ছা, আপনার কোথায় ধরলো? এটা কোন এলাকায় ধরেছে? বড়গ্রামে। এখন গাড়ি কোথায় রয়েছে? এখন ওই ভাতারে আটকে রেখে দিয়েছে? হ্যাঁ, ফাঁড়িতে। তাহলে ওখান থেকে আপনার পাথর নিয়ে আসেন, চালান থাকে তো? হ্যাঁ, চালান অরিজিনাল কেটে এসেছি তো। মোহাম্মদ বাজারে 30 জনের পর লাইনে দাঁড়িয়ে কেটে নিয়ে এসেছি। মোহাম্মদ বাজার অফিস? হ্যাঁ। 5 মিনিট পাথর? হ্যাঁ, 5 জনের পাথর। কোথায় যাচ্ছিল? এটা যাবে তোমার হেলান। কি নাম আপনার? শেখ শামসুদ্দিন। গাড়ি কি কারণে ধরলো কি জানতে পারছেন? ওই চালান 2 নম্বরের জন্য ধরলো। চালানটা কি 2 নম্বরই ছিল? না, অরিজিনাল চালান। বললো যে আগে এটা ভেরিফিকেশন হবে, তারপর ভেরিফিকেশন হলে তোমার সেটা। আর ওখানে যে চালান কাটে যে মোহাম্মদ বাজারে, হ্যাঁ, সেটা কার দায়িত্বে থাকে? ওটা বিএলওর। বিএলও অফিসের লোক ছিল সেখানে? হ্যাঁ, বিএলওর অফিসে লোক কেটে এসছে। কতগুলো গাড়ি ধরেছে? বললো তো এখন পর্যন্ত খবর হলো যে 80-82 খানা গাড়ি ধরে। ভাতারি? কখন ধরেছে আপনাকে? আজকে কখন? আজ 2টোর সময়। আপনি গাড়ি চালক? হ্যাঁ, আমি গাড়ির ড্রাইভার। কোথায় আছেন এখন? আমি আছি ভাতার। আচ্ছা, এই গাড়িতে কি আছে? পাথর আছে। কোথায় যাচ্ছে পাথর? পাথর যাবে বুলবুলিতলা। বুলবুলিতলা যাবে কোথায়? বুলবুলিতলায় যাবে। কোথা থেকে আসছে? রামপুরহাট থেকে। কি সমস্যা কি হলো এখানে দাঁড়িয়ে? সমস্যা হচ্ছে, দাঁড়িয়ে আছি, আমাদের রামপুরহাটে চালান চালু হয়নি, চালান কাটিনি, আমরা এসেছি, তার জন্য গাড়িটা ধরেছি। কোথায় ধরলো? এটা ধরেছে ভাতার রেলগেটের গোড়ায়। আপনাদের চালান ছিল গাড়িতে? না, আমার চালান ছিল না। চালান বিনা চালানে? রামপুরহাটে চালানই চালু হয়নি তো। তাহলে পাথর চলছে এদিকে? হ্যাঁ, রামপুরহাট নলহাটি পাথর চলছে একভাবে, চালান নেই। কত বছর ধরে পাথরটা চলে? পাথরটা কবে থেকে চলতে যায় না, ভোটের আগে থেকে, ভোটার হওয়ার পর থেকে চালানটা বন্ধ হয়ে গেছে। ভোটের আগে পর্যন্ত চালান ছিল? হ্যাঁ, তারপরে এই কদিন বিনা চালানে চলছে? বিনা চালানে চলছে। কটি গাড়ি আটক করেছে? এখন এখানে 24টা বললো যারা ধরেছে, এবার কোথায় কি রেখেছে জানি না। কি জানতে পারছেন? সকলেরই কি চালান? আমাকে বললো আমার 30টা কোঠা আছে, আমি 24টা, তুই 24 নম্বরে পড়লি। আমি বললাম, স্যার আমার ফল্ট কি আছে? চালান ওখানে নেই, আমি কোথা থেকে চালান কাটবো? কি জানতে পারছেন বাকি গাড়িগুলো কি সমস্যা হয়েছে? বাকি গাড়িগুলো কারো যারা বলছে আমরা অরিজিনাল চালান কেটেছি, তারা বলছে আমরা ভেরিফাই করে দেখবো, যেদিন অরিজিনাল থাকে ছাড়বো। তো দূর দূর থেকেও ধরে এনেছে, তাদের চালান আছে, তাদেরকেও ছাড়েনি। এখন ওরা কখন ভেরিফাই করবে আমাদের তো ব্যাপারটা নাই। আপনি ড্রাইভার নাকি? আপনি ড্রাইভার। তাহলে আপনি ড্রাইভার গাড়ি নিয়ে আসছেন, বিনা চালানে পাথর নিয়ে আসছেন, তাহলে আপনার তো সেফটি সিকিউরিটি ব্যাপার আছে, আপনি এলেন কেন? এলাম কেন বলতে, নলহাটি বা রামপুরহাট চালান বন্ধ আছে, চালান নেই। আমরা রামপুরহাট লোড করেছি, ওরকম এক দিনে কয়েক হাজার গাড়ি লোড হচ্ছে, সবই বিনা চালানই আসছে। কদিন ধরে চলছে? কদিন ধরে চলছে? কদিন ধরে? এই ভোটের পর থেকে। তাহলে আপনি বলছেন এই ভোটের আগে থেকে, এই ভোটের পর থেকে, গণনার পর থেকে বিনা চালানে গাড়ি চলছে? বিনা চালানে গাড়ি। হাজার হাজার গাড়ি লোড হচ্ছে? হাজার কেন, কয়েক হাজার বলে। সেটা কোথায়? রামপুরহাট? রামপুরহাট, নলহাটি। কি নাম আপনার? আমার নাম উজির শেখ। বাড়ি? কানলা থানা, কৈখালি।